আচ্ছা আপু, আপনাকে তো আমি একটা প্রশ্ন করতে চাই। করেন করেন। করবো? আরে করেন। আচ্ছা, মুস্তাফিজ কেমন আছে? ওই গোলামের পুত, আগেও গোলামের পুত ছিল, এখনো গোলামের পুত আছে, ভবিষ্যতে গোলামের পুতই থাকবে। জামালপুরের ছেলেরা বয়ফ্রেন্ড হিসাবে কেমন? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তারপরও কেমন? বয়ফ্রেন্ড নাই, ধারণাও নাই। রং করেন। আচ্ছা তাহলে জামাই হিসাবে কেমন? জামাই তো আছে নাকি? জামাইও নাই। তারপরও একটু বলেন না, ছেলেরা খুশি হয়ে যাবো, বুঝতেছেন না কেন? সবগুলাই তো মুস্তাফিজের মতোই, একটাও তো ভালো না। আপু, আপনার জন্য কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর একদম ঝটপট উত্তর দিবেন। প্রথম কোশ্চেন হচ্ছে, জামালপুরের ছেলেরা বয়ফ্রেন্ড হিসেবে কেমন? জানি না। জানি না। কেন, আগে কি প্রেম করা হয় নাই? বয়ফ্রেন্ড ছিল না। আচ্ছা, বয়ফ্রেন্ড যেহেতু ছিল না, জামাই তো অবশ্যই আছে, স্বামী হিসেবে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জামালপুরের মেয়েরা গার্লফ্রেন্ড হিসেবে কেমন? জামালপুরের মেয়েরা আসলে গার্লফ্রেন্ড হিসাবে ভালো, আবার অনেকে ভালো না। ও, তার মানে অনেকের কাছে আপনার যা হয়েছে, অনেকে ভালো অনেকে ভালো না। ওরকম আসলে যাওয়া হয় নাই কখনো। তাহলে আপনি কিভাবে জানলেন অনেকেই ভালো অনেকেই ভালো না? আমার বন্ধুরা অনেকেই মানে ও, তার মানে আপনার বন্ধুরা এরকম, অনেকের কাছে যায়, অনেকের কাছে ভালো, আবার অনেকের কাছে খারাপ। হতে পারে, অনেকে ভালো অনেকে খারাপ, এটাই। তার মানে আপনার বন্ধুরা লুচ্চা, আপনি বলতে চাচ্ছেন? না না, আমার বন্ধুরা লুচ্ছে না। আমার বন্ধুরা লুচ্ছে না, মানে তার মানে আপনার বন্ধুরা লুচ্চা না, আপনি লুচ্চা? না, আমিও লুচ্ছে না। তোমার নাম কি? হিয়া। তোমার নাম? তিশা। কোশ্চেন করা হবে 5টি, তো দেখা যাক তুমি কয়টা পারো। প্রথম কোশ্চেন হচ্ছে, জামালপুরের ছেলেরা বয়ফ্রেন্ড হিসাবে কেমন? আমার তো বয়ফ্রেন্ড নাই, তাই বলতে পারলাম না, অবশ্যই ভালো হবে। আর জামাই হিসাবে কেমন মনে হয়? জামাই হিসেবে ভালোই হতে পারে, কারণ এখন আমি সিঙ্গেল, তাই বলতে পারলাম না। স্বামী স্ত্রী একসাথে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন রাস্তায় একটা রাসেল ভাইপার, যে কোনো একজনকে মরতে হবে, তো আপনি নিজে বাঁচবেন নাকি আপনার বউকে মারবেন? অবশ্যই আমি নিজেই বাসবো। তার মানে আপনি নিজে বাঁচবেন, আপনার বউকে হ্যাঁ, মেরে ফেলবেন? আরে ভাই, আমার মতো ছেলে আরো মেয়ের তো পাওয়া উচিত, তাই না? ও বাবা, আপনি তার মানে বলতেছেন আপনার মতো ছেলে আর অনেক মেয়ে ডিজার্ভ করে? না না, তাই তো বলতেছেন। আচ্ছা, আপনার ভিতরে কি কি আছে যে আপনাকে এত মেয়ে ডিজার্ভ করে? এমন কি আছে আপনার ভিতরে? ডিজার্ভ তো কথা না, আসলে এখন অনেক মেয়ে আছে, তারা যদি আমাকে পায় এমন হয় ভাগ্যবান। আচ্ছা, তাহলে আপনি নিজেকে অনেক ভাগ্যবান পুরুষ মনে করেন? অবশ্যই। আমি আসল পুরুষ। এইবারের কোশ্চেনটা মানে অনেক সিরিয়াস, এটা কিন্তু আপনাকে পারতেই হবে। কোশ্চেনটা হচ্ছে এরকম, স্বামী স্ত্রী একসাথে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন রাসেল ভাইপার, যে কোনো একজনকে মরতে হবে, তখন আপনি কি করবেন? নিজে মরবেন নাকি আপনার স্বামীকে মারবেন? অবশ্যই আমি বাঁচবো। কারণ স্বামী গেলে স্বামী পাওয়া যাবে, জীবন গেলে জীবন পাওয়া যাবে না। তাহলে তো আপনি স্বার্থপরের মতো কথা বললেন। মানুষ মানেই স্বার্থপর। বলেন কি? আপনি তো পুরা একদম নিজেই একটা রাসেল ভাইপার। সন্দেহ আছে? স্বামী স্ত্রী একসাথে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন রাস্তায় রাসেল ভাইপার, যে কোনো একজনকে মরতে হবে, তখন আপনি কি করবেন? নিজে মরবেন নাকি আপনার স্বামীকে মারবেন? আমি মরে যাব, আপনার স্বামীকে মারবেন না? কারণ অনেক ভালোবাসি, মায়া লাগে। স্বামী স্ত্রী একসাথে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখেন রাস্তায় একটা রাসেল ভাইপার, যে কোনো একজনকে মরতে হবে, তখন আপনি কি করবেন? নিজে মরবেন নাকি আপনার বউকে মেরে ফেলবেন? নিজেরই তো মরতে হবে, কারণ বউকে অনেক ভালোবাসি, এর জন্য বউকে তো মরতে দিতে পারি না। ও, তার মানে আপনি বউ ভক্ত? না, বউ ভক্ত না, আসলে জামালপুরের মেয়েরা অনেক ভালো, বউ হিসাবে ভালো, এর জন্য আসলে বউয়ের প্রতি একটা টান থাকা আবশ্যক। আপনি না মাত্রই বললেন জামালপুরের মেয়েরা ভালো না, আবার এখন আপনি বউ ভক্ত হয়ে গেলেন। না, প্রেমের দিক দিয়ে হচ্ছে অন্যরকম, আবার বইয়ের দিক দিয়ে হচ্ছে ভালো। তার মানে কি আপনার কাছে আপনার বউই ভালো, আপনার মা ভালো না? না, মা তো ওটা অন্য সাবজেক্ট, মা হচ্ছে সবার আগে, আর বউ হচ্ছে তারপরে। এটা কি ভাবি জানে? হ্যাঁ জানে অবশ্যই। নেক্সট কোশ্চেন, কোন চুরি খাওয়া যায়? কোন চুরি খাওয়া যায়? কচুরি। না 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 না, হয় না, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো, পেয়ে যাবা। এটা মানে আমরা মনে করো যে কি আসলে খাই। হ্যাঁ, কি? খিচুড়ি। হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, কোন চুরি খাওয়া যায়? কোন চুরি খাওয়া যায়? এটা তো আমি পারতাম মনে হইতেছে, খিচুড়ি। ঠিক আছে, আপনি আসলে আপনি মানুষটাও খিচুড়ি বলছেন না, খিচুড়ি। কোন চুরি খাওয়া যায়? কোন চুরি খাওয়া যায়? হুম। খিচুড়ি। হ্যাঁ, হইছে হইছে হইছে। কোন চুরি খাওয়া যায়? কোন চুরি খাওয়া যায়? খিচুড়ি। কোন চুরি খাওয়া যায়? কোন চুরি খাওয়া যায়? খিচুড়ি।
ঠিক আছে। ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে? ব্যাং একটু ভাবো, একটু ভাবো। ব্যাং না না না, এটা মানে খাবারের ভিতরে কিছু একটা। কি তুমি বলো। কি? আমি জানি না। রং করেন দৈনন্দিন জীবনে লাগে এটা, ভাঙি কেমনে? এটা তো কাটে। খুবই সহজ। একটু হিন্ট দেন। এটা খাবারের ভিতরে, এটাই আসলে হিন্ট। খাবারের ভিতরে পারলাম না। ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে? ব্যবহার করার জন্য কোন জিনিস ভাঙতেই হবে? হুম। ব্যবহার করার জন্য কোন জিনিস? ইট। না আপু, এটা হচ্ছে ডিম। ডিম হবে। ব্যবহার করার জন্য এটা ভাঙতেই হবে। ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে? ব্যবহার করার জন্য জানি না। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এটা কিন্তু পারতেই হবে। অবশ্য সহজ আছে আপনার জন্য, আপনার যেহেতু আইকিউ লেভেল অনেক হাই, এর কারণে। তো বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না, জিনিসটা কি? বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না। দাঁত আছে, কোনো কিছু খায় না। চিরুনি। বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছুই খায় না, জিনিসটা কি? চিরুনি। বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না, জিনিসটা কি? চিরুনি। হ্যাঁ হয়েছে। তো তুমি আসলে কারেক্ট করতে পারছো 3টা। গিফট। হ্যাঁ গিফট, আসলে আমি যে দাঁড়াইছি এটাই হচ্ছে একটা গিফট। লাগবে? না। बाय बाय टाटा गुड बाय